নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে উপরের দিকে কিন্তু 23,850 থেকে 870-80 এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এইখান পর্যন্ত কিন্তু হারমোনিক পিয়ারজেড লেভেল 3.618, এটা কিন্তু টার্গেট। এরপরেও কিন্তু কালকের দিনে বাজার চলেছে, কালকের দিনে ভিডিও বানাতে পারিনি, পার্সোনাল কিছু কাজ ছিল। কিন্তু আজ যখন মার্কেট ওপেন হলো আর ট্রেডের পজিশন তৈরি হলো, সেখান থেকেও কিন্তু উপরের দিকেই বাজার গেছে আলটিমেট। এবং দেখতেই পাচ্ছেন, বলেছিলাম আগে বেশ কয়েকদিন আগের ভিডিওতে যে 23,850 এটার টার্গেট, তার ওপর কিন্তু 24,000 পর্যন্ত চলে যেতে পারে। আজকের দিনে যদি দেখেন তো লাস্টে আস্তে আস্তে করে তলার দিকে নয়েজ ট্রেড হয়েছে। ফাইনালি এই আড়াইটের পর থেকে কিন্তু স্ট্রেট শুট করে গেছে উপরের দিকে। কতদূর পর্যন্ত উপরে হাই হয়েছে কিন্তু 24,085 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এখান থেকে যে মুভটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্রেট মুভ, এখানে কোনো রকম সেট আপ নেই যে এখান থেকে আপনি সাপোর্ট পাবেন। যদি বাজার এখানে ফ্ল্যাট খুলে তলার দিকেও আসে, সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো সাইন যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু স্ট্রেট করতে থাকবে এতদূর পর্যন্ত, আবার এখান থেকে এসেও কিন্তু রিভার্সাল হতে পারে। সুতরাং আগামীকাল যদি ট্রেড করতে হয় তাহলে কিন্তু এই জোনটাকেই খেয়াল রাখতে হবে। উপরের দিকে কিন্তু এই ঠিক এই জায়গাটা থেকে, যেটা হচ্ছে 24,085-86, এই জায়গাটা থেকে তলার দিকে হচ্ছে এই জায়গাটা পর্যন্ত, যেটা হচ্ছে 23,915, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত খেয়াল রাখতে হবে। এটা কিন্তু রেঞ্জ হতেই পারে যে গ্যাপ আপ হয়তো ছোটখাটো উপরের দিকে করলো, কিন্তু দেখলেন যে এই লেভেলটা ব্রেক করে আর সাস্টেন করছে না, সেক্ষেত্রে রিভার্সাল সাইন আবার পাবেন। এবং রিভার্সাল সাইন দেখলে এখান থেকে কিন্তু একটা শর্ট করতে পারেন। স্ক্যাল্পিং আকারে শর্ট কিন্তু তলার দিকে 23,915 পর্যন্ত আপনি পেতে পারেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর দেখলেন যে এই তলার যে সুইং লোটা আছে এটা ব্রেক করছে না, যেটা হচ্ছে 23,915, তাহলে এখান থেকেও কিন্তু আপনারা বাই করতে পারেন। এবং ওপর দিকে এতদূর পর্যন্ত টার্গেট করতে পারেন, যেটা হচ্ছে 24,086-85 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। নিচে থেকে উপরে ওঠার সময় বা উপর থেকে তলায় আসার সময় যতক্ষণ এই রেঞ্জটার মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন, কারণ এটা হচ্ছে স্ক্যালপিং ট্রেড। তাই এখানে মোমেন্টামটাকেই শুধুমাত্র হোল্ড করার চেষ্টা করবেন। যেখানে দেখবেন যে নয়েজ চলে আসছে, একবার পজিশনটাকে স্কোয়ার আপ করে দেবেন বা প্রফিটটাকে বুকিং করে নেবেন। ফাইনালি যদি দেখা যায় যে 24,086 এই লেভেলটাকে গ্যাপ আপের সঙ্গে খুলে সাস্টেন করছে, বা বাজার তলার দিকে কিছুটা এসছে বা ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে, খুলে এই রেঞ্জটাকে ব্রেক করছে প্যাটার্ন ওয়াইজ, তাহলে কিন্তু এখান থেকে আবার লাইভ হাই শুরু হয়ে যাবে। এবং ওপর দিকে কত দূর পর্যন্ত যেতে পারে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত বাজার কিন্তু উপরের দিকে যেতে পারে। কারণ উপরের দিকের হাতে আমাদের কিন্তু কোনো রকম রেঞ্জ নেই যেখান থেকে ডিসাইড করতে পারবো যে এখানে গিয়ে একবার রেজিস্ট্যান্স ফেস করতে পারে। কারণ মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই কিন্তু আপনি এখানে ট্রেডটাকে হোল্ড করে রাখতে পারেন। মোমেন্টাম যেখানে লস হবে সেখানে কিন্তু একবার স্কোয়ার আপ করে নিতে হবে। আবার যদি দেখা যায় যে তলার দিকে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, আবার কিছুটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, আর যেতে পারিনি, তারপর লেভেলটাকে প্যাটার্ন ওয়াইজ ব্রেক করছে, সেক্ষেত্রে কিন্তু 23,920 এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, তলার দিকে টার্গেট কিন্তু আপনারা এত দূর পর্যন্ত পাবেন বা এই জায়গাটা পর্যন্ত পেতে পারেন। এটা হচ্ছে একটা জোন হিসাবেও কিন্তু বাজারে কাজ করবে, ঠিক এই সুইং লোটা থেকে এই সুইং লোটা পর্যন্ত। তার মানে তলাতে যদি গ্যাপ ডাউনে দেখেন যে 23,920 তলায় বাজার খুলেছে, বা যদি দেখেন যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করেছে 23,920, তাহলে কিন্তু তলার দিকে টার্গেট আপনারা 23,836 থেকে 23,800-806 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বা এই জোনটা পর্যন্ত টার্গেট আপনারা পেতে পারেন। এর তলাতেও যেতে পারে, সেটা ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন এখান থেকে ব্রেক করলে কত দূর পর্যন্ত তলায় যেতে পারে। আদারওয়াইজ এসব জায়গা থেকে আপনি রিভার্সাল কিন্তু দেখবেন। এই রেঞ্জটা যখনই ব্রেক করবে তখনই কিন্তু দেখতে হবে এখানে মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে নাকি প্যাটার্ন ওয়াইজ ব্রেক করছে, ফার্স্ট হাফে ব্রেক করছে নাকি সেকেন্ড হাফে ব্রেক করছে। তারপরে কিন্তু ডিসিশন নিতে পারবেন তলার দিকে কতটা পর্যন্ত আসবে। আদারওয়াইজ এইসব জায়গা থেকে আপনারা রিভার্সাল দেখতে পারেন, ওপরের দিকের জন্য আবার ট্রেড কিন্তু হতে পারে। সুতরাং যদি এই রেঞ্জটাকে ভাঙতেই হয়, নিচের দিকে বাজারকে আসতেই হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট একটা প্যাটার্ন তৈরি করে তবেই বাজার তলার দিকে আসবে। এবং বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে সেটাও কিন্তু দেখতে হবে, তবেই কিন্তু তলার দিকে কতটা পড়বে সেটা সম্বন্ধে আপনি আইডিয়া করতে পারবেন। এখন থেকে এই রেঞ্জটা ব্রেক করলে যে তলার দিকেই আসবে সেটা কিন্তু বলা সম্ভব নয়, কারণ ইন্ট্রাডেতেই প্যাটার্ন তৈরি হবে, চার্ট তৈরি হবে, এবং কোন হাফে ভাঙছে রেঞ্জটাকে বা কতটা মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে নাকি প্যাটার্ন ওয়াইজ ব্রেক করছে, সেটা দেখতে হবে, তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি বলেন, ব্যাংক নিফটিতে কিন্তু আজকের দিনে একটা রেঞ্জ বাজার বানিয়ে নিয়েছে, দেখতে পেয়েছেন। মর্নিং এ এই সব জায়গায় খুলে একদম স্ট্রেট উপরের দিকে মুভ, খুব সুন্দর ট্রেডিং সেটা বেরিয়েছে কিন্তু। তারপর এখান থেকেও তলার দিকে পড়েছে, কেন পড়েছে এবং এই শটটাও কিন্তু পাওয়া যায়, যারা টেকনিক্যালটা শিখেছেন তারা কিন্তু বুঝতে পারছেন। আর ঠিক এইখানটার কাছাকাছি কিন্তু বাজারে মুভমেন্ট ক্যাপচার করা যে সম্ভব হয়েছে, আর তার সাথে একটা ভালো প্রফিটও কিন্তু দিয়ে গেছে। তারপরে নয়েজ দেখতেই পেয়েছেন,
এর মধ্যে ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেডও কিন্তু বেরিয়েছে এবং একটা রেঞ্জও কিন্তু দেখতে পাচ্ছেন। এখানের মধ্যে কি দেখা যাচ্ছে, ঠিক এই জায়গাটা একটা সুইং হাই আছে, তারপরে সুইং হাই যদি দেখেন ঠিক এই জায়গাটায় আছে, তারপরে সুইং হাই যদি দেখেন ঠিক এই জায়গাটায় আছে। আর সুইং লো এর কথা যদি বলেন, ঠিক এই জায়গাটাতে একটা আছে। তারপরে সুইং লো এর কথা যদি বলেন তাহলে ঠিক এই জায়গাটাতে আছে। তারপরে সুইং লো এর কথা যদি বলেন ঠিক এই জায়গাটাতে আছে। তারপরে সুইং লো এর কথা যদি বলেন তাহলে ঠিক এই জায়গাটায় আছে। তার মানে এইগুলো হচ্ছে সুইং লো, আর এইগুলো হচ্ছে সুইং হাই, এরকম করেই কিন্তু বাজার আলটিমেট চলেছে। তার মানে এইখানে যদি দেখেন যে ঠিক এই রেঞ্জটার মধ্যে বাজার খুলেছে, যেটা হচ্ছে 52,966 থেকে তলার দিকে হচ্ছে 52,728, এই জায়গাটার মধ্যে বাজার যদি দেখেন যে খুলেছে, খোলার পর কিন্তু এইরকমই নয়েজ দেখতে পাবেন। কখনো সাডেনলি এখান থেকে উপরের দিকে, আবার উপরে যদি খুলে যায় এখান থেকে তলার দিকে, এইরকমই কিন্তু মুভ হবে। এখানে স্ক্যাল্পিং ট্রেড ছাড়া কিন্তু কিছু বেরোবে না। স্ক্যাল্পিং যদি করতে চান তাহলে সেখানে আপনাকে দেখতে হবে রিভার্সাল সাইন। রিভার্সাল সাইন পেলে আপনারা উপর দিকে যদি পান তাহলে তলার দিকের জন্য সেল করতে পারেন, আবার যদি তলার দিকে পান তাহলে উপরের দিকের জন্য বাই করতে পারেন। ফাইনালি এই লেভেলটা যখন ব্রেক করে সাস্টেন করবে, সেক্ষেত্রে 53,000 একটা টার্গেট আপনি পেতে পারেন। প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করে সেটা সেক্ষেত্রে এই লেভেলটা গিয়েই দাঁড়াবে না, এটাকে ব্রেক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা 53,176 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত মোমেন্টাম একটা পেতে পারেন। আবার যদি দেখা যায় যে এই লেভেলটার উপরেই গ্যাপ আপ খুলে গেছে, তাহলে প্রথম 5-10 মিনিটের মধ্যে এইখানে তো দেখবেন, তারপর রিট্রেসমেন্টের জন্য ওয়েট করুন। রিট্রেসমেন্ট হওয়ার পর যদি দেখেন যে লেভেলটা ব্রেক করেছে, প্যাটার্ন ওয়াইজ যদি চলতে, তাহলে সেক্ষেত্রে 53,176 এবং এর ওপরেও কিন্তু বাজার যেতে পারে। ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী তবেই কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন এখান থেকে আর কতটা উপরের দিকে যাবে। কারণ মর্নিং এ ব্রেক করছে নাকি ফার্স্ট হাফে করছে নাকি সেকেন্ড হাফে করছে, এটা একটা ফ্যাক্টর থাকবে। তার সাথে ফ্যাক্টর থাকবে প্যাটার্ন ওয়াইজ ব্রেক করছে নাকি মোমেন্টামের সঙ্গে ব্রেক করছে, সেইগুলো দেখেই কিন্তু আপনি ডিসাইড করতে হবে। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, তাহলে কিন্তু এইগুলো একটা জোনের মতন কাজ করবে। মানে এই লেভেলটা যদি তলায় খোলে, তাহলে এখান থেকে এই এই জায়গাটার কাছাকাছি থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে ঘুরতে পারে। আবার এখান থেকেও যদি ব্রেক করে দেয়, তাহলে তলার দিকে এই জায়গাটা পর্যন্ত সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। সুতরাং গ্যাপ ডাউনে যেখানেই খুলুক না কেন, সাপোর্ট হিসাবে বাজারে কিন্তু কাজ করবে এই লেভেলটা, যেটা হচ্ছে 52,650, এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত। ফাইনালি যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলে এখান থেকে কিন্তু তলায় পড়বে এবং নেক্সট যে সুইং লো আছে, যেটা হচ্ছে আপনার ঠিক এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 52,380, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আপনি পাবেন এবং মোমেন্টাম এখানে থাকবে। যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে করেছে আর এই জোনটার মধ্যে বা এই সুইং গুলোর মধ্যে যে কোনো একটার কাছাকাছি এসে গিয়ে বাজার দাঁড়িয়ে গেছে, এখান থেকে রিভার্সাল সাইন পেয়েছেন, তাহলে বাজার কিন্তু আবার উপরের দিকের জন্য শুট করবে এবং সেক্ষেত্রে টার্গেট হিসেবে 52,966, এই লেভেলটাকে যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে তাহলে 53,000, 53,030 এই পর্যন্ত কাছাকাছি দেখতে পারেন। আবার যদি প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে তাহলে সেক্ষেত্রে 53,176 বা এর ওপরেও লাইভ হাই আবার দেখতে পাবেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।